হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন যাচ্ছিলাম দার্জিলিং। হাওড়া যখন পৌঁছালাম আমরা, তখন ঘড়িতে বাজে ঠিক 4:30 AM। আমাদের ট্রেন ছিল হাওড়া টু এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। টাইম 5:55 AM। আমি ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করছিলাম। তো ঠিক দার্জিলিং যাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিলাম, ঠিক ততটাই বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করার জন্য এক্সাইটেড ছিলাম। ট্রেনের চেয়ার, ডোরস, লাইট এতটাই ভালো ছিল যে ট্রেনটাকে খুব প্রিমিয়াম লুক দিচ্ছিল। প্লাস ট্রেনের ওয়াশরুমটাও খুব ক্লিন ছিল। ট্রেনটা ছাড়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল একটা ওয়াটার বোতল। জানো তো, এই উইন্ডো সিটের পাশে বসা, হেডফোনে গান শোনা, ভিউ এনজয় করা, এগুলো হয়তো ঘুরতে যাওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট পার্ট। ভিউজ এনজয় করতে করতে তুমি যে কখন হাফ রাস্তা পেরিয়ে যাবে ধরতেই পারবে না। তারপরে সবাইকে একটা করে নিউজ পেপার দেওয়া হয়েছিল। তুমি তোমার পছন্দ মতো নিউজ পেপার চুজ করতে পারো। তারপরে এসে গেছিলো টিকিট। তুমি টিকিট বা কফি কিট যে কোনো একটা চুজ করতে পারো। টিকিটের মধ্যে ছিল একটা সুগার পাউডারের প্যাকেট, একটা কফি প্যাকেট আর একটা গুঁড়ো দুধের প্যাকেট। আর তার সাথে ওটস ডাইজেস্টিভের একটা বিস্কিটের প্যাকেট ছিল, তার মধ্যে 2টো বিস্কিট ছিল। আর 1 গ্লাস গরম জলও দেওয়া হবে। তো তার সাথে কফি খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তার সাথে সাথেই এসে গেছিলো আমাদের ব্রেকফাস্টে ছিল ট্রপিকানার একটা গোয়াভা জুস, 2টো ব্রাউন ব্রেডের প্যাকেট, একটা মিক্স জ্যাম, একটা বাটারের ছোট প্যাকেট, একটা লটি চকোপাই, অ্যান্ড আমি যেহেতু ভেজ চুজ করেছিলাম তার জন্য ভেজ কাটলেট অ্যান্ড বয়েলড ভেজিস। তুমি যদি নন ভেজ চুজ করো সব কিছুই সেম দেবে, শুধু এই ভেজ কাটলেটের জায়গায় একটা অমলেট দেবে অ্যান্ড তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দেবে। খাওয়া দাওয়া করতে করতে, বাড়ির লোকেদের সাথে গল্প করতে করতে, গান শুনতে শুনতে অনেকটা রাস্তায় চলে এসেছি। তারপরে বাইরের চড়া রোদ দেখে নিজের সেটসগুলোও পরে নিলাম। তারপর দেখতে দেখতে আমাদের লাঞ্চও দিয়ে দিল। লাঞ্চে ছিল একটা মিক্সড ভেজ, যার মধ্যে ফুলকপি আর আলু ছিল। তারপর একটা মিষ্টি দইয়ের প্যাকেট ছিল, তার সাথে রাইস ছিল, জিরা রাইস, একটা ডাল ছিল আর চিকেন ছিল, একটা মিক্সড পিকেলও ছিল। খাবার বলবো খুব অ্যাভারেজ ছিল, খুব খারাপও ছিল না, খুব ভালোও ছিল না, নর্মাল ছিল। বাট মিষ্টি দইটা খুব ভালো ছিল। মিষ্টি দই কমপ্লিট করতে না করতেই আমাদের একটা বাটারস্কচ আইসক্রিম দিয়েছিল, যেটাও খেতেও খুব ভালো ছিল। এনজেপিতে নেমে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল, হাতে অনেকগুলো লাগেজ ছিল। গাড়িতে ওঠার পরে আমরা ভিডিও বানাতে আবার শুরু করেছিলাম। এনজেপি শহরটা যতটাই সুন্দর, এনজেপি থেকে মিরিক যত যাচ্ছিলাম তত যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। চারিদিকে সুন্দর সিনারিও এনজয় করতে করতে আমরা মিরিকে পৌঁছে গেছিলাম। মিরিক জায়গাটা এত সুন্দর, চারিদিকে গ্রিনারিজ, মেঘ, পাহাড়, খুব সুন্দর জায়গাটা। আমি তোমার বাবাকে বলেই দিয়েছি নেক্সট বার আমরা যখন দার্জিলিং আসবো মিরিকে আমরা একদিন স্টে করব। এই যে দেখো, এই জায়গাটা কি সুন্দর, তাই না? আমাদের লেট হয়ে যাচ্ছিল দার্জিলিং পৌঁছাতে, তাও আমরা মিরিকের কয়েকটা স্পট এক্সপ্লোর করেছি। জায়গাটা ঘোরার পরে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো, এগ নুডলস অ্যান্ড ওয়াই। খাবারগুলো এত ফ্রেশলি তৈরি করে দিচ্ছিল না, দার্জিলিং আসবার মোমো খাবো না তা তো হয় না। তো মা নুডলসটা খাচ্ছিল, নুডলসটা খেয়ে বললো দারুণ খেতে, ওয়াইটাও খুব ভালো ছিল। মিরিক যাবো আর চা খাবো না তা কি হয়? আমরা চাও খেয়েছিলাম, ওখানকার চা আর কি বলবো, দারুণ। তারপরে আমরা 5:30 নাগাদ দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফাইনালি প্রায় 15-16 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা দার্জিলিং পৌঁছেছিলাম রাত 8টায়।